একজন মুখ্যমন্ত্রী তিনি কখনোই ঠিক করে দিতে পারেন না যে এটা মৃত্যুকুম্ভ না অমৃতকুম্ভ। এটা মুখ্যমন্ত্রীর বিষয় নয়, এটা প্রশাসনিক বিষয় নয়। অপমান করে যাচ্ছে হিন্দু ধর্মের লোকেদেরকে এবং হিন্দু ধর্মকে। এর প্রতিবাদে আমরা একটা আওয়াজ তুলছি। উনি নিজে বিধানসভায় বলছে যে 30% নামলে পরে উনি হিন্দুদেরকে নিরাপত্তা দিতে অপারগ। তাহলে উনি এই দায়িত্ব ছেড়ে দিক, সনাতন ধর্মাবলম্বীরা রাষ্ট্রবাদী শক্তির হাতে তাদের সুরক্ষার বাগডোর দিয়ে দেবে। উনি আমাদের গঙ্গা জলকে নোংরা বলেছেন, আসলে ওনার শব্দ দিয়ে উনি সকলের হৃদয়কে নোংরা করতে চাইছেন। কোথাও না কোথাও কষাঘাত করা 30% ভোট ব্যাংকের লোভে, দুধেল গাইদের সন্তুষ্টি করার জন্য। তার মানে কে কার্ডটা খেলছে? কমিউনাল কার্ড, রিলিজিয়াস নয়, কমিউনাল কার্ড কে খেলছে? উনি খেলছেন। একটা কমিউনিটিকে বারবার করে ইউজ করছেন। গঙ্গাসাগরে হয়তো প্রতি বছর কয়েক লক্ষ বেশি থেকে বেশি লোক যায়, আর মহাকুম্ভে 60 কোটির ওপরে লোক এই মুহূর্তে চলে গেছে। এর সাথে ওটার কখনো তুলনা হয় না। ভয়ঙ্কর একটা ব্যাপার, যেখানে এই মাননীয়া আমাদের এই প্রয়াগরাজে যারা মৃত্যুবরণ করেছে তাদের খোঁজ খবর পর্যন্ত নেননি, বরঞ্চ অপশব্দ দিয়ে আমাদের এই সনাতন সংস্কৃতিকে অবজ্ঞা করেছেন, অনাদর করেছেন। কিছুদিন আগেই বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল এবং সেই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঠিক সেই অধিবেশন চলাকালীন তিনি বিভিন্ন বিষয়ে তার বিভিন্ন বক্তব্য রেখেছিলেন, যার মধ্যে তার একটি বক্তব্য তিনি রেখেছিলেন মহাকুম্ভ নিয়ে। সেখানে তিনি মহাকুম্ভ নিয়ে বৃত্তান্ত বক্তব্য রাখলেও শুধুমাত্র তার একটি শব্দ, যেখানে তিনি বলেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে, সেই শব্দটিকে তুলে ধরে বিরোধীরা, অর্থাৎ বলতে পারেন বিরোধী দল, একদম বিধানসভার বাইরে তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বলেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে তারা সমর্থন করছে না। এবং তারপরে আমরা দেখতে পেলাম শুধুমাত্র যে রাজ্যের বিরোধী দল তা কিন্তু নয়, বিভিন্ন সাধু সন্তদের তরফ থেকেও কিন্তু বা এই মন্তব্যে যে আপত্তি, সে আপত্তি কিন্তু চলে আসে। আজকে ঠিক একই কারণে ইতিমধ্যে বঙ্গীয় সনাতন মঞ্চের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি সভার আয়োজন করা হচ্ছে, প্রতিবাদ সভায়, যেখানে বিভিন্ন সাধু সন্তরা উপস্থিত রয়েছেন, মহারাজরা উপস্থিত রয়েছেন এবং তাদের যে বক্তব্য বা কি কারণে তাদের আজকের এই মহাসভার উদ্দেশ্য, কি বার্তা তারা দিতে চাইছেন, চলুন তাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব। মন্তব্যকে নয়, জগৎগুরু শঙ্করাচার্য সনাতন ধর্মের সর্বোচ্চ গদির অধিকারী। 4 ধামের যেমন খ্রিশ্চানিটিতে পপ, আমাদের বৌদ্ধ ধর্মে যেমন লামা, দলাই লামা, সেরকম সনাতন ধর্মের সর্বোচ্চ পদের অধিকারী হচ্ছেন জগৎগুরু শঙ্করাচার্য। 4 পীঠে 4 জন শঙ্করাচার্য। এবার যিনি বলছেন তিনি আদৌ শঙ্করাচার্য কি নন তাই নিয়েও বিতর্ক আছে, এখনো সুপ্রিম কোর্টে সেটা বিচারাধীন। তার যে গুরুদেব ছিলেন স্বামী স্বরূপানন্দ সরস্বতীজি, তিনি 2টো পীঠের চার্জ সামলেছেন। যাই হোক, সেটা তো অন্য কথা, সেটা নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি কখনোই ঠিক করে দিতে পারেন না যে এটা মৃত্যুকুম্ভ না অমৃতকুম্ভ। এটা মুখ্যমন্ত্রীর বিষয় নয়, এটা প্রশাসনিক বিষয় নয়। এটা ভারতবর্ষের আবাহমান কালের ঋষি পরম্পরা, এবং কুম্ভ মেলাটা নিয়ন্ত্রিত হয় কোনো গভর্নমেন্টের দ্বারায় নয়, আখাড়া পরিষদের সাধু সন্তদের দ্বারায়। 13টা মেন সাধুদের যে আখাড়া আছে সেই আখাড়ার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট থাকে তারা সহযোগিতা করতে পারে, তারা ব্যবস্থাপনায় থাকতে পারে, কিন্তু কুম্ভ মেলা কেউ যদি ভাবে গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয় তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করে। এজন্য এটা মুখ্যমন্ত্রীর এখতিয়ারের মধ্যেই পড়ে না যে মৃত্যুকুম্ভ না অমৃতকুম্ভ। ঠিক আছে, এটা অত্যন্ত নক্কারজনক। একজন সিএম এর কাছ থেকে এটা আশা করা যায় না। কিন্তু তিনি তার মন্তব্যের পরে তিনি যেটাই মানে যে বিষয়টি নিয়ে তার দলের তরফ থেকে যে বার্তা বলা হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে বলেননি কথাটি, তিনি মহাকুম্ভে যে ব্যবস্থা করা হচ্ছে সেই ব্যবস্থাকে তিনি টার্গেট করে কথা না, ব্যাপারটা কি, আমি বাবাকে মানি, বাবার আজ্ঞা মানি না, এরকম তো হতে পারে না। আমি মহাকুম্ভকে নিয়ে বলিনি, কুম্ভের ব্যবস্থা নিয়ে বলেছি। কুম্ভের সঙ্গে কুম্ভের ব্যবস্থাপনা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তার দলের সাংসদরা, তার দলের এমএলএরা গিয়ে সেখানে পুণ্য স্নান করছেন, তারা বলছেন অত্যন্ত ভালো ব্যবস্থা, আর তিনি না গিয়ে এখান থেকে বলে দিলেন এটা মৃত্যুকুম্ভ। এটা ভারতবর্ষের আবাহমানকালে ঋষি পরম্পরা, ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, ঋষি পরম্পরা, আধ্যাত্মিক পরম্পরা এবং সাধু সন্তদের কোথাও না কোথাও কষাঘাত করা 30% ভোট ব্যাংকের লোভে, দুধেল গাইদের সন্তুষ্টি করার জন্য।
নাহলে তো উনি গিয়েও একবার পুণ্য স্নান করতে পারতেন, তা তো উনি করেননি। না না, গঙ্গাসাগর অবশ্যই ঠিক, কিন্তু সমস্ত তীর্থের রাজা প্রয়াগ, তো তিনি সেই তীর্থরাজ প্রয়াগ তার স্বমহিমায় প্রতিষ্ঠিত, কোনোটার সঙ্গে কোনোটা তুলনা করলে হবে না। তীর্থের রাজা গঙ্গাসাগরকে শাস্ত্রে বলা হয়নি, তীর্থরাজ প্রয়াগকেই বলা হয়েছে। সেখানকার কুম্ভ আর গঙ্গাসাগরের মেলা দুটো এক নয়। আচ্ছা মহারাজ, আরেকটি বিষয় যে কিছুদিন আগে একটি মূলত রিপোর্ট এসেছিল যে কুম্ভের জল স্নানের জন্য অনুপযুক্ত, এবং সেই বিষয় নিয়ে প্রচারও করেছিলেন শাসক দলের বহু নেতৃবৃন্দ। কিন্তু এই মুহূর্তে এলাহাবাদ প্রফেসরের যে একটি রিপোর্ট তিনি দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে কুম্ভের জল স্নানের জন্য উপযুক্ত। এটা নিয়ে দেখুন, ব্যাপার হচ্ছে শাস্ত্রে একটা কথা আছে, পরশোপি পরশে ন ইয়াদৃশ লৌহ কাঞ্চনম তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্চয়তে পাপ। শাস্ত্রের মান্যতায়, অর্থাৎ পরশমণির পরশে যেমন লৌহখণ্ড শোনা হয়, তেমন অনেক মহতের সমাগমে যত নিকৃষ্ট পাপী হোক না কেন তার পাপ দর্শন মাত্র দূরীভূত হয়। তো তার জলের কোয়ালিটি সেটা ল্যাব বিচার করবে, সেটা বিজ্ঞানের জড় বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। কিন্তু ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরার দৃষ্টিভঙ্গি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ সাধু সন্তের পদরজ সেখানে পড়েছে, সেটা স্বমহিমায় একটা পূর্ণ ভূমি, এবং তার যে এনার্জি, জগতে তো সবটাই এনার্জির খেলা, তার যে এনার্জি সেটা পরম পবিত্র এবং পরম ঊর্জাবান। এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিতে চাইবেন? আমরা বলতে চাই মাননীয়াকে, আপনি মুখ্যমন্ত্রী, প্রশাসনিক পদ সামলান, ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে, সনাতন ধর্মের কোনো উৎসবকে নিয়ে দয়া করে কটূক্তি করবেন না। কারণ সনাতনীরা মন্দিরের ঘণ্টা নয়, যার যখন ইচ্ছা সে বাজিয়ে চলে যাবে। ইয়ে নয়া ভারত হ্যায়, সনাতনী জাগ গয়া হ্যায়। তাহলে কিন্তু আপনি ইতিহাসের পাতা থেকে মুছে যাবেন, ইতিহাসের করাল গ্রাসে একদিন আপনি অন্ধকারে চলে যাবেন। কুম্ভ আবাহমান কাল ধরে ছিল, আছে, থাকবে। দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্বরা বলতে কোনো লজ্জা নেই, শাসক দল মুখ্যমন্ত্রী স্বয়ং অপমান করে যাচ্ছে হিন্দু ধর্মের লোকেদেরকে এবং হিন্দু ধর্মকে। এর প্রতিবাদে আমরা একটা আওয়াজ তুলছি যে অনেক হয়েছে আর নয়। কিন্তু মহাকুম্ভ নিয়ে যে মন্তব্যের কথা আপনারা বলছেন, তার দল থেকে তো বলছেন মহাকুম্ভকে তিনি অপমানিত করেননি। কাকে করেছেন? তিনি বলছেন ব্যবস্থাপনাকে নিয়ে তিনি বলেছেন। জুতো মেরে গরুদান বলে না, এই একই জিনিস যদি উনি মুসলিমদের ক্ষেত্রে বলতেন, ইসলাম ধর্মের ক্ষেত্রে বলতেন, ওখানেও তো অঘটন তো ঘটতেই পারে, বা ঘটেওছেও। একদম হজযাত্রার কথা বলছি, দেখতেন 15 মিনিট লাগতো না, কোনো ফাতোয়া লাগতো না, কোনো অর্গানাইজেশনকে এর দায়িত্ব নিতে লাগতো না। সিএ এনআরসির সময় যেরকমভাবে রাস্তা পোড়ানো হয়েছিল, সেরকমভাবে রাস্তা পুড়তো, এবং মুখ্যমন্ত্রী কালীঘাটের টালির চালার ওপরে হেলিকপ্টার বসতো, সেই হেলিকপ্টারে করে ওনাকে হাসিনার মতো পালাতে হতো। কি বলছেন আপনি? আমরা মুখে বলছি, আমরা প্রোটেস্ট করছি, আমরা এখনও করজোরে অনুরোধ করছি করবেন না, কিন্তু উনি কি শুনছেন? উনি কি থামবেন? সামনে তো আবার ভোট আসছে, ভোট বড় বালাই, দেখুন আর নতুন কি ঘটে। কিন্তু উনি তো বিধানসভায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের নিয়েও কথা বলেছিলেন, যে যদি বারবার মূলত বিজেপির উদ্দেশ্যে বলেছিলেন আরেকটি রাজনৈতিক দলকে নিয়ে, যে আপনারা বারবার তাদেরকে টার্গেট করেন, যদি তারা পথে নামে আপনারা সামলাতে পারবেন। আমি তো সেটাই বলছি, এ তো একেবারে একটা হুমকি দেওয়া হলো, একটা সাটেল হুমকি দেওয়া হলো যে ভাই আমার সঙ্গে এরা আছে, এদের রাস্তায় নামিয়ে দেব, বাড়াবাড়ি করিস না। এবং এই 33%-এর দমেই তো উনি সমস্ত কিছু করছেন না। তার মানে কে কার্ডটা খেলছে? কমিউনাল কার্ড, রিলিজিয়াস নয়, কমিউনাল কার্ড কে খেলছে? উনি খেলছেন। একটা কমিউনিটিকে বারবার করে ইউজ করছেন। হায়ার এডুকেশনে ভর্তুকি কমে গেছে, মাদ্রাসায় বেড়ে গেছে, ভাবতে পারছেন মানে আরও বেশি করে ছাত্রছাত্রীরা শিখবে। পৃথিবী সপাট ভূমি, আর তার চারপাশে সূর্যচন্দ্র প্রদক্ষিণ করে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? গ্র্যাজুয়েশন অন্তত করবে? এদেরকে তো চাকরি দিতে লাগবে না, না, ওয়ান টাইম খরচা, গোল্লায় পাঠিয়ে দিলাম, 0 করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, আপনার কি মনে হয় যে সামনে 26-এ ইলেকশন আছে, কোথাও সেই ইলেকশনকে মাথায় রেখে এই ধরনের মন্তব্য করা হচ্ছে? ভোট কারবারিরা ইলেকশন মাথায় না রেখে কি মাথায় রেখে কাজ করবে বলে আপনি ধারণা করেন? মানে আমি কি আপনার থেকে আশা করতে পারি হঠাৎ করে আপনি কচুরি বানাতে শুরু করে দেন? আপনি তো জার্নালিস্ট, আপনি করবেন না। সিমিলারলি উনি ভোটের বাইরে কোথায় যাবেন?
মোল্লাদ্দর মসজিদে। কিন্তু সবকিছু থেকে হিন্দুদেরই টার্গেট হবে। এতদিন তো তাই দেখছি, মহরম এবং আপনার বিজয়া দশমী পড়লো একই দিনে, কি হলো প্যান্ডেলগুলোর ওপরে প্লাস্টিক কালো লেগে গেল, এমন মনে হচ্ছে যে দুর্গাপুজোর প্যান্ডেলগুলো বোরখা পড়েছে। কোনো অ্যাকশন নো। বিকাশ ভট্টাচার্য গরু খেলো দেখিয়ে হিন্দুদেরকে অপমান করতে, কোনো অ্যাকশন নো। আমরা একটা নিউজ চ্যানেলে দেখছি একজন স্বনামধন্য গায়ক বলছেন যে নবমীর দিন আমরা বিফ রোল খাই। আরেকজন অভিনেত্রী এখন ওই চটি চাটতে নাকি নাচতে গাইতে চলে এসেছিলেন আরজি করের সময়, উনি বলছেন যে আমি নিরামিষ খাই কিন্তু আমি বিফ রোলটা বানিয়ে দেব, আমি খুব ভালো গরুর মাংস রান্না করতে পারি। কোনো অ্যাকশন না, কারণ ওরা হিন্দুদের গ্রান্টেড ধরে নিয়েছে যে হিন্দুরা মার খাবে। খাবার অধিকার আছে, যে খায় না তাকে শো করানোর অধিকার নেই, এটাও মাথায় রাখতে হবে। আমি যদি এখন 1 সেকেন্ডের জন্য কোনো পরিত্যাজ্য মাংস অ্যাকর্ডিং টু ইসলাম কোনো মসজিদে গিয়ে খাই, আমার সঙ্গে কি হওয়া উচিত বলে আপনার ধারণা? সুরেশ, আমার কি পানিশমেন্ট হওয়া উচিত না? আমার কি শাস্তি পাওয়া উচিত না? পাওয়া উচিত তো। সিমিলারলি এটা তো সকল ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তীতে কোনো অ্যাকশন হবে, কারণ শুধুমাত্র যে আপনি একটি দুটো ঘটনা বললেন তা নয়, প্রতিটি ক্ষেত্রে বাধার মুখে সম্মুখীন। গত 14 বছরের এক্সপিরিয়েন্স বলছে না, 15 বছর পর, টোটাল 15 বছর পর যদি কিছু চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা হলেও হতে পারে। এখনো অবধি কোনো আশা নেই, তার জন্যই প্রতিবাদ। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে গর্বের মহাকুম্ভ, যে প্রাচীন পরম্পরার মহাকুম্ভ, এই মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলে যে সম্বোধন করেছেন এবং তা যে কুসম্বোধন করেছে, তারই প্রতিবাদে আজকে এখানে সমস্ত হিন্দু সাধু সন্ন্যাসীরা, সাধারণ মানুষও অনেকে আছে একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা হিন্দুরা এই তৃণমূলী আমলে বারবার সফট টার্গেট হয়েছি। আমাদের পরম্পরা, আমাদের অনুষ্ঠানগুলিকে উনি কালিমালিপ্ত করছে, মেলাইন করছে। আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং ওনার কাছে আমরা আগ্রহ করছি উনি যেন অতি সত্বর ক্ষমা চান এবং নিজের ভাবমূর্তিটা ঠিক করে নেন। ওনার যে হিন্দু বিরোধী ছবি সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। উনি নিজে বিধানসভায় বলছে যে 30% নামলে পরে উনি হিন্দুদেরকে নিরাপত্তা দিতে অপারগ, তাহলে উনি এই দায়িত্ব ছেড়ে দিক। সনাতন ধর্মাবলম্বীরা রাষ্ট্রবাদী শক্তির হাতে তাদের সুরক্ষার বাগডোর দিয়ে দেবে। কিন্তু তিনি তো বলছেন যে তিনি মৃত্যুকুম্ভ বলেছেন এই প্রসঙ্গে, যে সেখানে বহু মানুষের প্রাণ হারিয়েছে তার জন্য। তাহলে তো যখন অন্যান্য ধর্মের বড় বড় উৎসবগুলোতে তার প্রাণ যায় তখন উনি কেন প্রতিবাদ করেন না? হ্যাঁ, হজযাত্রাতেও প্রাণ গেছে, 1500-2000 লোকের প্রাণ গেছে। হ্যাঁ, বা এখানেও পশ্চিমবাংলার প্রেক্ষাপটে অনেক অনুষ্ঠানে আমরা দেখেছি অনেক ব্যক্তির প্রাণ গেছে। কোথায়? উনি তো সেখানে তাকে সেই ঘটনাগুলিকে মৃত্যু নগরীর সাথে তুলনা করেন না। এটা কেন জানেন? কারণ এই যে 60-62 কোটি হিন্দু তারা একত্রিত হয়েছে এরকম মহাকুম্ভের মহাপরবে, সেইটা উনি মেনে নিতে পারছেন না। আসলে ওনার মনের ভেতরে যে অ্যান্টি হিন্দুর স্পৃহাটা রয়েছে সেটা বেরিয়ে আসছে। কিন্তু তিনি তো বারবার এই মহাকুম্ভের সঙ্গে কোথাও গঙ্গাসাগরকে মিশিয়ে দিতে চাইছেন, অর্থাৎ তুলনার কথা একটা বারবার চলে আসছে। শুনুন, গঙ্গাসাগরের নিজের জায়গায় মহিমান্বিত, কিন্তু সেটা কখনই মহাকুম্ভের সাথে তার তুলনা হয় না। দেখুন, গঙ্গাসাগরে হয়তো প্রতি বছর কয়েক লক্ষ বেশি থেকে বেশি লোক যায়, আর মহাকুম্ভে 60 কোটির ওপরে লোক এই মুহূর্তে চলে গেছে। তো এর সাথে ওটার কখনো তুলনা হয় না। এটা নিছকই মূর্খের মতো উনি এই তুলনা মূর্খের মতো তুলনা। আপনার কি মনে হয় যে পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন আপনারা দেখতে পাবেন? কারণ যে বারবার আপনারা বলছেন যে অন্য ধর্মের কিছু হলে সেটা কেন কিছু তিনি বলেন? মানুষ জেগে গেছে, মানুষ এখন জাগরিত, মানুষ বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে। তাদের যে শিওরে সংক্রান্তি, তারা যে বারোদের স্তূপে বসে আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিভিন্ন চাচা ফুপাদের ছুরি যা 2.5 প্যাচে কাটবে বলে তাদের গর্দনে নলিতে রাখা আছে, এটা হিন্দু মানুষ বুঝতে পারছে এবং তারা জাগরিত হচ্ছে। এর প্রতিফলন আপনারা আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন প্রক্রিয়া হবে সেখানে দেখতে পাবেন। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইনি আমাদের মহাকুম্ভ সম্পর্কে এমন অপশব্দ বলেছেন
এমন এমন অশালীন বক্তব্য রেখেছেন যে আমাদের মহাকুম্ভ মানে মৃত্যুকূপ বলেছেন। আপনারা ভাবতে পারেন যেখানে সনাতনী পরম্পরার উপর আঘাত করা হয়েছে। আমাদের প্রয়াগ ক্ষেত্রকে, আমরা প্রয়াগরাজ মহাকুম্ভকে আমরা এমন একটা জায়গায় রেখেছি, আমাদের হৃদয়ের স্থান। আমরা সনাতনীরা সেই হৃদয়ের স্থানকে কেউ অবজ্ঞা করুক, অনাদর করুক, নোংরা করুক। উনি আমাদের গঙ্গা জলকে নোংরা বলেছেন, আসলে ওনার শব্দ দিয়ে উনি সকলের হৃদয়কে নোংরা করতে চাইছেন। উনি ওনার অপশব্দ দিয়ে, ওনার মুখ থেকে যে নোংরা শব্দগুলো বেরোচ্ছে, সেই নোংরা শব্দ দিয়ে আমাদের সমাজকে, আমাদের সনাতনী পরম্পরাকে অবজ্ঞা করে নোংরা করতে চাইছেন, মানুষের মনকে অপবিত্র করতে চাইছেন। কিন্তু তিনি তো নিজে বলছেন যে তিনি ব্রাহ্মণ ঘরের মেয়ে। উনি নিজে বারবার স্বীকার কেন করতে হবে? আমি যেমন ব্রাহ্মণ, আমি তো বারবার আমাকে স্বীকার করতে হয় না। আপনারা সকলেই জানেন, আচার ও বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম সত্য শান্তি দয়ানীতি নবধাকুল লক্ষণম। ব্রাহ্মণের সবচাইতে প্রথম গুণটা আচার। ওনার আচরণেই বোঝা যাবে, ওনার মুখে রামে বোঝা যাবে, ওনার মুখে জয় শ্রীরাম উচ্চারণ হবে, ওনার বোঝা যাবে উনি ব্রাহ্মণ। হ্যাঁ, আচরণে বোঝা যাবে, মুখের শব্দে বোঝা যাবে উনি ব্রাহ্মণ। ওনার শব্দে, ওনার আচরণে, ওনার ভাব, ওনার আচার ও বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম সত্য শান্তি দয়ানীতি নবদাকুল লক্ষণম। যেখানে উনি তীর্থরাজ প্রয়াগকে অপমান করেন, উনি ব্রাহ্মণ নয়, সেই জায়গায় তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন। আচ্ছা, বারংবার হিন্দু ধর্মে বলতে পারেন যে মহাকুম্ভে যে ঘটনা হয়, সেই ঘটনাকে সামনে আনা হচ্ছে। আপনার কি মনে হয় যে অন্য কোনো ধর্মে এই ধরনের ঘটনা ঘটলে সেটাকে এইভাবে সামনে আনা হতো? একদম দারুণ কথা বলেছেন ম্যাডাম, আপনি দারুণ কথা বলেছেন। যেখানে মক্কায় গিয়ে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে, আমাদের ভারতবর্ষ থেকে অনেকেই গিয়ে সেখানে তারা মৃত্যুবরণ করেছিল, আর সেখানেই আমাদের মাননীয়া তাদের 10 লক্ষ টাকা করে তাদেরকে মৃত্যুর জন্য ভর্তুকি দিয়েছিলেন। আশ্চর্য ব্যাপার, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, যেখানে এই মাননীয়া আমাদের এই প্রয়াগরাজে যারা মৃত্যুবরণ করেছে তাদের খোঁজ খবর পর্যন্ত নেননি, বরঞ্চ অপশব্দ দিয়ে আমাদের এই সনাতন সংস্কৃতিকে অবজ্ঞা করেছেন, অনাদর করেছেন। 25 লক্ষ টাকা দিয়েছেন হ্যাঁ, যোগীর প্রশাসন দিয়েছেন, সেটা 25 লক্ষ টাকা দিয়েছেন, এটা জানা যায়। কি চাইছেন আপনারা? এই মুহূর্তে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী তিনি যোগ্য কি অযোগ্য তার প্রমাণ তো হয়েই গিয়েছে। আমরা চাই সনাতনী সংস্কার, আমরা চাই যে তিনি বারবার ক্ষমা চাক, এই প্রকার অপশব্দ কখনো বলবেন না। রাম কৃষ্ণ ভগবান আমাদের সনাতনী সংস্কার সংস্কৃতির উপর উনি যেন কখনো কোনোদিন আঙ্গুল না তোলেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।